তো চলে এসেছি এক্সেলের আর একটা ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা ইফ স্টার্ট করেছিলাম, তো আমরা নর্মাল বেসিক ইফ ক্যালকুলেশন দেখেছিলাম, গ্রেড ক্যালকুলেশন দেখেছিলাম। আজকে দেখব কাউন্ট ইফ, সাম ইফ, ওকে, ম্যাক্স ইফ, এগুলো আমরা দেখব। তো এক্সেলটা আমি ওপেন করে নিই। আমি এখানে আগে থেকে একটা ডেটা বানিয়ে রেখেছি। তো স্যালারি টেবিল বানানো আমরা দেখেছিলাম, আগে শিখেছিলাম যে স্যালারি টেবিল কীভাবে বানাতে হয়, ডিএ, এইচআরএ, গ্রস, পিএফ, এগুলো কী জিনিস সেগুলো অলরেডি আমরা শিখেছি প্রিভিয়াস ক্লাসে। তো সেই নিয়ে আমি একটা স্যালারি টেবিল এখানে বানিয়ে রেখেছি। তো আমাদের ফার্স্ট যে টপিকটা হবে সেটা হলো কাউন্ট ইফ। কাউন্ট ইফ, কাউন্ট ইফের কাজ কি? কাউন্ট ইফের কাজ হলো কোনো কন্ডিশন ওয়াইজ আমি যদি কোনো কিছুকে কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা কাউন্ট ইফটা ইউজ করি। তো নর্মাল আমরা কাউন্ট ফাংশন শিখেছি বেসিকের দিকে, বেসিক এক্সেলের দিকে। নর্মাল কাউন্ট ফাংশনের কাজ কি? টোটাল কতগুলো স্টুডেন্ট আছে বা টোটাল কতজন আছে সেগুলোকে কাউন্ট করা। কিন্তু আমাকে যদি কোনো কন্ডিশন দিয়ে দেয় যে যাদের স্যালারি 18,000-এর উপরে এরকম এমপ্লয়ি কজন আছে, সেটা আমাকে কাউন্ট করে বার করো, সেক্ষেত্রে কিন্তু নর্মাল কাউন্ট ফাংশন দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না। তখন আমাকে ইউজ করতে হবে কাউন্ট ইফ। ফর এক্সাম্পল, আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হুজ বেসিক স্যালারি ইজ গ্রেটার দ্যান 25,000। তার মানে কি বলছে? যাদের বেসিক স্যালারি 25,000-এর উপরে এরকম কতজন এমপ্লয়ি আছে সেটা আমাকে বার করতে হবে। তো এইটা ক্যালকুলেট করার জন্য আমরা ইউজ করবো কাউন্ট ইফ। তো আমি এখানে ক্যালকুলেট করি, ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। এবার বলেছে কন্ডিশনটা কার উপরে বলেছে? বেসিক স্যালারির উপর, কারণ কোশ্চেন বলছে কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হুজ বেসিক স্যালারি ইজ গ্রেটার দ্যান 25,000। তাহলে আমাকে বেসিকের রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে ক্রাইটেরিয়া কি আছে আমার? তার স্যালারি 25,000-এর বেশি হতে হবে। তাহলে কি? গ্রেটার দেন 25,000, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কি হলো? ও, এখানে কাউন্টার আগে একটা দেখো মাইনাস সাইন পড়ে গেছে, ওর জন্য ওখানে মাইনাস চলে আসলো। 5। তো আমরা দেখে নিই 5 জনই আছে কিনা। 1 2 3 4 5 জনই আছে। তো ফর্মুলাটা কি হচ্ছে? ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, যার উপর বেস করে কাউন্ট করতে বলেছে, মানে কন্ডিশনটা বেসিক্যালি যার উপরে দেবো সেই রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে হবে। তো কোশ্চেন এখানে আমি দিয়ে গেছি বেসিক স্যালারির উপর, তাহলে আমরা বেসিক রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়াটা আমাকে এখানে কোটেশনের ভিতরে লিখতে হবে। তো ক্রাইটেরিয়াটা কি ছিল আমার? গ্রেটার দ্যান 25,000 হতে হবে স্যালারি। তো আমি গ্রেটার দ্যান 25,000 দিয়ে দিয়েছি, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একদম খুবই ইজি একটা ফাংশন, ঠিক আছে? সিম্পলি আমাকে মাথায় রাখতে হবে কার থেকে কাউন্ট করতে চাইছি আর কন্ডিশনটা কি আছে বা কি কাউন্ট করতে চাইছি বা ক্রাইটেরিয়াটা কি থাকবে সেটার রেসপেক্টে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাম ইফ। সাম ইফের কাজ কি? সাম ইফের কাজ হলো কন্ডিশন ওয়াইজ কোনো কিছুকে সাম করা, ওকে? কন্ডিশন ওয়াইজ কোনো কিছুকে সাম করা বা সামেশন বার করা। ফর এক্সাম্পল, আমি এখানে ধরো বলতে চাইছি যে যাদের বেসিক স্যালারি 28,000-এর উপরে, যাদের বেসিক স্যালারি 28,000-এর উপরে, তাদের পিএফ এর সামেশন আমি দেখতে চাইছি। তাহলে কি বল কোশ্চেনটা হচ্ছে আমার, যাদের বেসিক স্যালারি 28,000-এর উপরে তাদের পিএফ এর সামেশন আমি এখানে দেখতে চাইছি, ওকে? তো সেক্ষেত্রে আমরা কিভাবে বার করব? ইকুয়াল টু সাম ইফ, ইকুয়াল টু সাম ইফ। দেন ফার্স্ট আমাকে বার করতে হবে যে কতজন এমপ্লয়ি আছে যাদের স্যালারি 28,000-এর উপরে, তারপরে তাদের আমার পিএফ এর সামেশন বার করতে হবে। তাহলে বেসিক স্যালারির উপরে বলেছে যে যাদের বেসিক স্যালারি 28,000-এর উপরে তাদের পিএফ এর সামেশন। তাহলে ফার্স্টে বেসিক রেঞ্জ সিলেক্ট করব, কমা দিয়ে কোটেশনের ভিতরে ক্রাইটেরিয়া কি বলেছে? তো বেসিক সিলেক্ট হয়ে গেছে, আমি এটা ঠিক করে নিই। কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ক্রাইটেরিয়া কি বলেছে? গ্রেটার দেন 28,000 হতে হবে, মানে 28,000-এর বেশি। তাহলে আমরা এখানে লিখে দেবো গ্রেটার দেন 28,000, কোটেশন ক্লোজ, কমা দিয়ে। তাহলে আমরা এখানে বার করে নিয়েছি যে যাদের বেসিক স্যালারি 28,000-এর উপরে কজন আছে সেটা আমরা এখানে বার করে নিয়েছি। তারপর কি বলেছে? তাদের পিএফ এর সামেশন বার করতে হবে, তাই তো? তাহলে যার সামেশন বার করতে হবে বা যাদের সামেশন বার করতে হবে সেই রেঞ্জটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু পিএফ বলেছে তাহলে আমরা পিএফ এর রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বেরিয়ে গেল।
টোটাল পিএফ এর সামেশন। যাদের স্যালারি আমার 28,000-এর উপরে আছে তাদের পিএফ এর সামেশন বেরিয়ে গেল। তো এর স্টার্টিংটা দেখো অনেকটা সেই কাউন্ট হিপের মতন, যে আমি রেঞ্জ সিলেক্ট করছি, কোথা থেকে কাউন্ট করবো, দেন কি কাউন্ট করবো, কমা দিয়ে কোটেশনের ভিতরে সেটা দিয়ে দিলাম। এবার কমা দিয়ে কার সামেশন বার করবো সেটা আমার এখানে চুজ করতে হবে। সাবহিপের ক্ষেত্রে, সাবহিপের ক্ষেত্রে এই জিনিসটা একটু এক্সট্রা আছে, বাকিটা কিন্তু স্টার্টিংটা আমার সেই কাউন্ট হিপের মতনই। ওকে, তাহলে কাউন্ট হিপ সাবহিপ আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা চলে যাবো সেটা হলো ম্যাক্স হিপ, মিন হিপ অ্যান্ড অ্যাভারেজ হিপ। তার জন্য আমি এখানে একটা ডেটা বানিয়ে নিই, প্রোডাক্ট প্রাইস, এটাকে আমি প্রোডাক্ট নেম করে দিই। একটা আমরা এখানে প্রোডাক্ট বানিয়ে নিলাম। ঝটপট এখানে আমি প্রাইস ইনক্লুড করে দিই। তাহলে এখানে আমার বার হয়ে গেল যে প্রোডাক্ট আর প্রাইস আমরা এখানে বার করে নিলাম, বা চারটা বানিয়ে নিলাম। এবার আমাকে এখানে বার করতে হবে, ধরো আমি চাইছি যে এখানে টিভি অনেক প্রাইসে রয়েছে, এসি অনেক প্রাইসে রয়েছে, আমি বার করতে চাইছি যে এসির ম্যাক্সিমাম প্রাইস কত, বা টিভির মিনিমাম প্রাইস কত, বা এসির অ্যাভারেজ প্রাইস কত, সেটা আমরা এখানে বার করতে চাইছি। তার জন্য যে ফাংশনগুলো আমরা ইউজ করবো সেটা হলো ম্যাক্স হিপ, মিন হিপ অ্যান্ড অ্যাভারেজ হিপ। এই তিনটে ফাংশন আমরা এখানে ইউজ করব। ম্যাক্স হিপ, মিন হিপ অ্যান্ড অ্যাভারেজ হিপ। ওকে, তো ম্যাক্স হিপ আর মিন হিপের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কোনো ফাংশন নেই। আমাকে এখানে ম্যাক্স ফাংশন আর ইফ ফাংশন দুটোকে একসাথে ইউজ করে ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু অ্যাভারেজ ইফ ফাংশন, অ্যাভারেজ ইফ বলে কিন্তু অলরেডি ফাংশন এখানে আমাদের আছে এক্সেলের ভিতরে, তো সেটা আমরা এখানে ইউজ করে নিতে পারবো। তো ম্যাক্স হিপ আর মিন হিপের ক্ষেত্রে স্টেপটা একটু আলাদা হবে। কি, ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন ইফ ব্র্যাকেট ওপেন, তাহলে আমাকে কি বলেছে যে আমি এসির ম্যাক্সিমাম প্রাইস দেখতে চাইছি, যে ম্যাক্সিমাম বা হায়েস্ট এসির প্রাইস কত আছে সেটা আমি বার করতে চাইছি। তাহলে আমরা এখানে প্রোডাক্ট রেঞ্জটা সিলেক্ট করে নেবো। তাহলে ম্যাক্স ব্র্যাকেট ওপেন ইফ দিয়ে দেন প্রোডাক্ট রেঞ্জটা সিলেক্ট করবো। প্রোডাক্ট ইকুয়াল টু কোন প্রোডাক্টটা, এসি, তাহলে এখান থেকে যে কোনো একটা এসি আমরা সিলেক্ট করে নেবো। তাহলে ম্যাক্স ব্র্যাকেট ওপেন ইফ ব্র্যাকেট ওপেন প্রোডাক্ট রেঞ্জ ইকুয়াল টু ওই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্টের আমি ম্যাক্সিমাম প্রাইস বার করতে চাইছি সেটাকে সিলেক্ট করব, কমা প্রাইস রেঞ্জ। কি বার করতে চাইছি, প্রাইস বার করতে চাইছি, তাহলে অবভিয়াসলি আমাকে প্রাইস রেঞ্জটাও সিলেক্ট করতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ, যে কটা ব্র্যাকেট আমার ওপেন হয়েছে প্রত্যেকটা ক্লোজ করে সিম্পলি এন্টার। দেখো এখানে আমার এসির ম্যাক্সিমাম প্রাইস বেরিয়ে গেছে। এসি দেখি ম্যাক্সিমাম কত দামের আছে, ম্যাক্সিমাম 47,500 আছে, ওখানে বেরিয়েছে 47,500। এটা আমরা ধরো লিখে দিচ্ছি ম্যাক্স এসি প্রাইস।
ওকে, সেম ভাবে আমি ধরো মোবাইলের মিনিমাম প্রাইস বার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ইকুয়াল টু মিন ব্র্যাকেট ওপেন ইফ ব্র্যাকেট ওপেন, সেম ভাবেই সেম স্টেপটাই হবে, শুধু আগেরটাই আমার ম্যাক্স ছিল, এবার এখানে মিন হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট রেঞ্জ সিলেক্ট করব, কমা কমা না সরি ইকুয়াল টু কার মিনিমাম প্রাইস বার করতে চাইছি মোবাইল, তাহলে যে কোনো একটা মোবাইল সিলেক্ট করব, কমা প্রাইস রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেন অ্যাভারেজ, এবার আমি ধরো টিভির অ্যাভারেজ প্রাইস দেখতে চাইছি। ওকে, তো অ্যাভারেজ ইফ বলে কিন্তু অলরেডি ফাংশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সি বা মিনিফের মতো এখানে আমাকে করতে হবে না, এখানে আমরা ডিরেক্ট লিখবো অ্যাভারেজ ইফ ইকুয়াল টু অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন প্রোডাক্ট রেঞ্জ কমা পার্টিকুলার প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, কমা মানে যা বেসিক্যালি যার অ্যাভারেজ প্রাইস আমি দেখতে চাইছি, কমা দিয়ে প্রাইস রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো টিভির আমার অ্যাভারেজ প্রাইস বার হয়ে গেছে। তাহলে ক্লিয়ার হলো সবার? আমরা এইভাবে যে কোনো প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রাইস, মিনিমাম প্রাইস বা অ্যাভারেজ প্রাইস বার করতে পারি কন্ডিশন ওয়াইজ। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো কাউন্ট ইফ, সাম ইফ, ম্যাক্স ইফ, বিট ইফ অ্যান্ড অ্যাভারেজ ইফ। আশা করি এইগুলো সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।